ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া যায়, রাস্তার এক কর্নারে একটা সুন্দর বড় পাথর দেখলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরটা দেখিয়া পাথরের দিকে আশ্চর্য হইয়া লাগাইয়া হইলেন, এত সুন্দর পাথর জীবনে আমি কখনো দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পয়গম্বর মুসা, আপনি যে এই পাথরটা দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন। পয়গম্বর মুসা বলতেছেন, জি আল্লাহ, পাথরটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ বলতেছেন, পয়গম্বর মুসা, এর চাইতে বড় আশ্চর্যজনক জিনিস আপনি দেখবেন নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জি আল্লাহ, দেখলাম এর চাইতে আশ্চর্যজনক জিনিস। আল্লাহ বলছেন, পয়গম্বর মুসা, আপনার হাতে কি? পয়গম্বর মুসা বলতেছেন, ও আল্লাহ, এটা আমার হাতে লাঠি। আমরা সকলেই জানি পয়গম্বর মুসার কাছে একটা কি ছিল? লাঠি ছিল। এই লাঠি কখনো কখনো কি হয়? সাপ হয়। কি হয়? কখনো কখনো আবার দরিয়ায় রাস্তা বানায়, কখনো কখনো আবার ঝর্ণা বানায়, কখনো কখনো এই কাঁধে দিয়ে আবার ছাগল চড়া, কখনো কখনো ছাগলের জন্য গাছের কি পাতা নামায়, আবার কখনো কখনো এই লাঠিতে গেলাম দিয়া পয়গম্বর মুসা কুমার সুবহান। সবগুলা আম্বিয়া কেরামের সুন্নাহ লাঠি ব্যবহার করে। সকল আম্বিয়া কেরামের সুন্নাহ কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? লাঠি ব্যবহার করে। এখন আল্লাহ বলছেন, আপনার হাতে কি? তো লাঠি। দেন আশ্চর্যজনক জিনিস দেখবেন, আপনার হাতের লাঠি দিয়া পাথরে একটা আঘাত করে। সুবহান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া পাথরের গায়ে একটা আঘাত করলেন। পয়গম্বর মুসার লাঠির এক আঘাতে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহান। কি বলেন? লাঠি দিয়ে কি পাথর ভাঙা যায়? পাথর ভাঙা যায়? লাঠি ভাঙবে কিন্তু পাথর ভাঙবে? আপনার আমার হাতের লাঠি দিয়ে পাথর ভাঙবে না, কিন্তু লাঠিটা তো কার? পয়গম্বর মুসার, যে কিনা এক থাপ্পড়ে মানুষ মেরে, এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলে, যেই সেই হাত না, যেই সেই লাঠিও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়া পাথরের গায়ে একটা আঘাত করলেন, সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। পয়গম্বর মুসা দেখলেন ওই দ্বিখণ্ডিত হওয়া পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইর হয়। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। আল্লাহ বলছেন, পয়গম্বর মুসা লাঠি দিয়া এই পাথরেও একটা আঘাত করেন। পয়গম্বর মুসা লাঠি দিয়া এই পাথরেও আরেকটা আঘাত করলেন। দেখতেছেন এই পাথরটাও আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। এই দ্বিখণ্ডিত হওয়া পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইর হইল। পয়গম্বর মুসাকে আল্লাহ বলছেন, ও পয়গম্বর মুসা, আবার আঘাত করেন। পয়গম্বর মুসা আবার আঘাত করলেন, আবার দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হওয়ার পরে দেখতেছেন ওই 3 নম্বরের পাথরটার ভিতরে একটা মাখলুক বসে আছে। তার সামনে কতগুলা রিজিক রাখা আছে, আর আল্লাহ ওই মাখলুকটা রিজিকটা খাইতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একটা পাথরের ভিতরে আরেকটা পাথর, আরেকটা পাথরের ভিতরে আরেকটা পাথর, মোট একটা পাথরের ভিতরে 2টা পাথর, 3টা পাথরের ভিতরে এই মাখলুকটা কিভাবে এসলো? আবার এই মাখলুকটার রিজিকের ফয়সালা আল্লাহ কিভাবে বলল? সুবহান। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আর বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আশ্চর্য হয়ে গেলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, পয়গম্বর মুসা, ওই প্রাণীটার মুখের সামনে আপনি আপনার কানটা লাগান, কি বলে শুনেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজের কানটা প্রাণীর মুখের সাথে লাগাইলেন। শুনতেছেন ওই প্রাণীটা বলতেছে, সুবহান মান ইয়ারানি। ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, যে আল্লাহ 3টা পাথরের ভিতরেও আমাকে দেখে। সুবহান। ওয়াসমাউ কালামি, আমার কালাম শুনে, আমার কথা শুনে।
ইসরাঈলটা বলতেছে আমি এই তিনটা পাথরের ভিতরে আছি, যখনই আমার ক্ষুধা লাগে আমি আওয়াজ দেই, সাথে সাথে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করেন। যেই আল্লাহ তিনটা পাথরের ভিতরে থাকার পরেও আমাকে দেখেন, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। ভাই চিন্তা করছেন, তিনটা পাথরের ভিতরে একটা প্রাণী, ওই প্রাণীর রিজিকের কথাও আল্লাহ কি করেন নাই, ভুলেন না। তো কাজে আপনার আমার রিজিকের কথা আল্লাহ কিভাবে বলবেন, প্রশ্নেই আসে না। এই জন্য আল্লাহ বলেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জমিনের উপরে যতগুলা বিচরণশীল প্রাণী আছে, যতগুলা মাখলুক আছে, সবগুলা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কখন কি খাবো, কিভাবে খাবো আমরা জানি না, জানেন কে? আল্লাহ। এমন এমন জায়গা থেকে আল্লাহ এমন এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো। আল্লাহ নিজেই বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, যদি দুনিয়ার জমিনে তোমার হৃদয়ের ভিতরে তাকওয়ার ধন তুমি ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। এমন এমন জায়গা থেকে এমন এমন রিজিকের ব্যবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারো না।